বাংলার যে উন্নয়ন হিংসুটেগুলো চোখে দেখতে পায় না, তাই হিংসুটেগুলো কুৎসে করে বেড়ায়। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর 7-8 দিন বলতে পারবেন, তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। তিনি কাকদ্বীপের মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন, সাইক্লোন তো হাম দিল্লি সে बैठ के মনিটরিং কিয়া। এত ঝুটা! আপনি বলুন, এত মিথ্যে কথা বলা শোভা পায়? শোভা পায়? আর এনডিআরএফ আমায় দেখাচ্ছে, এনডিআরএফ, এসডিআরএফ, এনডিআরএফ একটা কাজ করলে আমাদের টাকা দিতে হয়, বিনা পয়সায় করে না। তার কারণ, আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন এনডিআরএফের সাথে চুক্তি করে রাজ্যগুলোতে করে দিয়েছিলাম। কতটুকু জানেন আপনি? আপনি তো গুজরাটে মুখ্যমন্ত্রী হয়েছেন, দাঙ্গা করেছেন। তারপরে দাঙ্গা করার পর আপনি প্রধানমন্ত্রী যখন হলেন, তার আগে আপনি দেশকে চিনতেন না, সারা দেশে খবর রাখতেন না। আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে, আমি কিন্তু মনে রাখবেন, আমি নিজে 2বার রেল মিনিস্টার হয়েছিলাম আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়। যিনি বলছেন উনি দিল্লি থেকে বসে সাইক্লোন সামলেছেন, আমি বলি প্রধানমন্ত্রীর মিথ্যে কথা বলাটা সাংবিধানিক অধিকার নয়। আপনি যদি বলেও থাকেন, আপনি প্লিজ একবার ভেবে দেখুন এ কথা বলা উচিত কি বলা উচিত নয়। আমাকে বলুন তো, বলছে বাংলায় নাকি চাকরি হয়নি। তুমি তো হচ্ছে চাকরি খেকো বাঘ, তোমার বিজেপি পার্টি, আর অবশ্যই পরামর্শ তো তোমাদের আছেই। মানুষ খেকো বাঘ শুনেছেন, বোম ফাটাবে, কি হবে বোম? 26,000 টিচারের চাকরি খেয়ে নিল। সেই দিনই আমি বলেছিলাম, আমি তখন বর্ধমানে ক্যাম্পেইন করছিলাম যে আমি কিছুতেই এটা হতে দেবো না। আমি ছাত্রছাত্রীদের পাশে আছি, শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি, তাদের সর্বতভাবে সাহায্য করব, এবং করেছি, করে স্টে করে রেখে দিয়েছি। কদিন আগে 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট খেয়েছে একজনকে দিয়ে। আমি সেই রায় মানি না। বিচারক বলা যাবে না, বিচারকের রায় বলা যাবে। আই অ্যাম অলসো এ লয়ার, এটা মাথায় আপনাদের রাখতে হবে। সন্দেশখালি দেখে সারা পৃথিবী ভাবলো, আর সব টিভিকে বলে দিয়েছে, অন্য পার্টির কথা বলবে না, শুধু তুমি সন্দেশখালি তৃণমূলের বিরুদ্ধে বলে যাও। প্রেসও বলে গেছে, যেমন মিষ্টি বাণী তেমনি মিষ্টি পানি। তারপর তো দেখলেন আসল জিনিস বেরিয়ে এলো, মা বোনেদের অসম্মান করে বিজেপি এটাকে ইলেকশন ইস্যু করে সারা পৃথিবীতে বাংলার বদনাম করার চেষ্টা করেছে। আমরা বাংলার মা বোনেদের এ বদনাম মেনে নেব না। আমরা বাংলার মা বোনেদের এ অসম্মান মেনে নেব না। আজ থেকে আবার পাকিস্তান বলতে শুরু করেছে। আমি ভাবলাম ইন্ডিয়া পাকিস্তান কোনো ম্যাচ ট্যাচ হবে হয়তো, নাকি আর একটা পুলওয়ামার গল্প হবে হয়তো।